আর এই সব হচ্ছে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে, আরজি কর ইস্যুতে। এই আরজি করেই যেদিন 9 অগাস্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। কি ভিডিও? সেখানে দেখা যাচ্ছে দেহ উদ্ধার, নিহত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই ওখানে জমায়েত। এবং শুধু তাই নয়, জমায়েত কাদের? প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের। এখান থেকেই আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়নি তো? 9 অগস্ট সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। 26 অগস্ট সেই সেমিনার হলে ছবি ভাইরাল। আরজি করে এমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোর, এখানেই চেস্ট ডিপার্টমেন্ট। গত 9 অগস্ট এই ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই দেখুন সেই সেমিনার হলের ছবি। এটা দেহ উদ্ধারের কিছুক্ষণ পরের ছবি বলে দাবি। যে সেমিনার হল থেকে দেহ উদ্ধার হলো সেখানে এত ভিড় কেন? পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিডিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? সিবিআই প্রাথমিক রিপোর্টে সুপ্রিম কোর্টকে বলেছেন 5 দিন পর আপনারা তদন্তের ভার পেয়েছেন। ওই যে সেমিনার হল পিও অল্টার হয়ে গেছে, অর্থাৎ তার পরিস্থিতি বদলে গেছে, সবকিছু বদল করে দেওয়া হয়েছে। ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। অজস্র লোকের ফুটপ্রিন্ট, অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে। তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। ফলে যে চিকিৎসক হোক, তৃণমূলের চিকিৎসক নেতা হোক, আইনজীবী হোক, যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি। যদি কেউ কিছু করে থাকে সিবিআই করবে না গ্রেপ্তার, নাকি সিবিআই এর উপর ভরসা নেই? আর ইনি যে কথা বলছেন যে সিবিআই বলেছেন, সেটা সবাই জানে। 5 দিন পর তারা পেয়েছেন, হাইকোর্টের নির্দেশে পেয়েছেন, এবং তারা হাইকোর্টেতেই কেস ডায়েরি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা বলছি সিবিআই কে তাড়াতাড়ি তদন্ত করতে। এনাদের কথাতে বোঝা যাচ্ছে এনাদের সিবিআই এর উপর কোনো আস্থা নেই। যেখান থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার, আরজি করে সেই সেমিনার হলে কেন এত লোকজন, কেন এত ভিড়? ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে একাধিক উর্দিধারীকে। ইনি দেবাশিস সোম, আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। ভাইরাল ভিডিওয়ে এই যে ব্যক্তিকে দেখছেন ইনি শান্তনু দে, সন্দীপ ঘোষের আইনজীবী। তাকেও দেখা গেছে সেমিনার হলের ভাইরাল ভিডিওয়ে। প্লেস অফ অকারেন্স ইজ সো ভাইটাল। ওটা প্রথম কথা হচ্ছে কি, চক দিয়ে পুরোটা গার্ড করে রাখা শুধু নয়, আইওকে পর্যন্ত ভিতরে ঢোকা নিষেধ, কারণ তাকে খুব সন্তর্পণে ঢুকতে হয়। তো ওই প্লেসে যে সেমিনার হল সেখানে যাবে কেন, কি কারণে? যারা গেছে আপনারা দেখুন, তাদের উদ্দেশ্য হচ্ছে কি এভিডেন্সটাকে নষ্ট করে দেওয়া, সোজা কথা। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হয়। এতে প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এবার সেমিনার হলে ভিড়ের ছবি। এই ভাইরাল ভিডিওয়ে আরো জোরালো প্রমাণ লোপাটের অভিযোগ। সেদিন যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বলেছিলাম যে যতক্ষণ আমরা ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ বডির ময়নাতদন্ত হবে না। সেই সময় আমরা দেখছিলাম যে অনেকজন ঢুকছিল। যদি এটা সেমিনার রুমের ভিতরে হয়ে থাকে তাহলে মারাত্মক অভিযোগ। সেটাই তো আমার পরবর্তীকালে একটা এভিডেন্স হিসেবে কাজ করে। অতএব যিনি মেডিকেল নলেজ রাখেন তিনি যদি মনে করেন যে আমি এই এভিডেন্সটাকে এইভাবে সরিয়ে দিতে পারি বা এইভাবে মডিফাই করি, অতএব সেটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছেও সেটা ডিফিকাল্টিস হতে পারে। বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। নিউজ 18 বাংলা।